হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ। তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে। এখন বাজে দুপুর একটা, আর ও রেডি হয়ে যাবে। আমার মামাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তো ভাইয়ের তো আশীর্বাদ হয়ে গেছে, আর আজকে মেয়েকে আশীর্বাদ করতে যাবে। তো সেখানেই যাওয়ার জন্য আর কি রেডি হয়েছে। মেয়েদেরকে রেডি করিয়ে দিচ্ছে, কারণ আমাদের বাড়ির পাশে একদম আমার একটা ভাগ্নির বিয়ে, তো সেখানেই যাবে, তাই মেয়েদেরকে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি। তারপর বাকি কাজ আছে, অনেকগুলো কাজ করব। তো মেয়েগুলো যাবে হচ্ছে গ্রাম পুজতে, তাই মানে ওদেরকে রেডি করিয়ে দিব। আর আমি তারপর বাকি কাজগুলো করব। আর এখন মানে 2টা বাজে আর কি, যাবে হচ্ছে গ্রাম পুজতে 4টা-5টার দিকে যাবে। আর ওদেরকে আমি আগের থেকে রেডি করিয়ে দিচ্ছি, কারণ রেডি হতে একটু একটু মানে সময় লাগবে, তাই আগের থেকে রেডি করিয়ে এখানে বাড়িতেই বসে রাখবো। আর মানে তাও সাজতে সাজতে প্রায় 3টা-4টার মতো বেজে যাবে, কারণ ছোট মানুষ একদম তো কিছুই সাজতে পারে না, সব কিছু আমাকেই করে দিতে হচ্ছে। চুলটা তো খুবই ছোট, তাই ওভাবে একটু খোপা করিয়ে দিলাম। আর মানে ওদের সাজা হয়ে গেছে, তো একটু টিপ দিয়ে দিচ্ছি। আর বলতেছে লাল টিপ পরবো, তো লাল টিপ পরিয়ে দিলাম দুই মেয়েকে। তো ওদের একদম সাজা ফুল কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা মিষ্টি আলু সেদ্ধ করেছে। তো সকালবেলা ওরা একদম খাওয়ার সময় পায়নি, কারণ ওরা স্কুলে গেছিলো। আজকে স্কুল থেকেও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো বাড়ি এসে খাওয়া দাওয়া করার পর ওদেরকে তো রেডি করিয়ে দিলাম। আর এখন তো মানে গ্রাম বুঝতে বের হয়নি, তাই ওরা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছে মিষ্টি আলুগুলো। এদিকে 9টা বেজে গেছে, আর আমিও রেডি হয়ে চলে এসেছি বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি এসে আগে মানে খাওয়ার টেবিলে বসে পড়েছি খেতে। এই যে আমার দুই মেয়ে আর আমি, তো খেতে বসে পড়েছি। তারপরে খাওয়া দাওয়া করবো আগে, তারপর ওদিকে মানে বিয়ে বাড়িতে ঘোরাঘুরি করবো আর কি। খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে এদিকে কনেকে দেখতে, মানে ভাগ্নিটাকে দেখতে। তো দেখো কত সুন্দর লাগতেছে ওকে। ওকে তো আমি বলছি যে তোকে তো আজকে চেনাই যায় না, তো দেখো মানে খুবই সুন্দর লাগতেছে। ভাগ্নির সাথে কথা বলে চলে আসলাম এদিকে দিদিদের সাথে একটু কথা বলতে। ডিজে বাজতেছে, ওদিকে নাচ টাচ দেখে চলে আসলাম আবার এখানে বসতে। তো এখানে বসে আছে, আর আমার দুই মেয়ে দেখো আসন ফাঁকা পেয়েছে, তো এরা মানে এখানে বসে আছে। আর দুই মেয়ের কয়েকটা ফটো তুলে নিলাম এখানে। ও আশীর্বাদ করতে গেছিলো দুপুরবেলা, তো এখনও আসেনি। আর আস্তে আস্তে প্রায় রাত 1টা-2টোর মতো বেজে যাবে, তাই মেয়েদেরকে নিয়ে আমি একাই আসলাম বিয়ে বাড়িতে। বর চলে আসছে, আর কনের বোনেরা দেখো এদিকে মানে গেট ধরে আছে। তো আগে এখানে পয়সা নেবে, তারপর বরকে ভিতরে ঢুকতে দিবে, তাই সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো আমি যে বাইরে মানে যাব বরকে দেখতে, তো দেখতে যেতে পারছি না দেখো ভিড়ের জন্য, তো এখানে পিছনে দাঁড়িয়ে আছি। তো কোনো রকমভাবে চলে আসলাম এখান থেকে বাইরে। এদিকে দেখো বরকে দেখতে আসলাম, আর অনেকজন দাঁড়িয়ে আছে বরকে দেখার জন্য। তো বর তো এখনও গাড়ির ভিতরে আছে, তো গাড়ি থেকে এখনও নামেনি। তো কতজন দাঁড়িয়ে আছে বরকে দেখার জন্য, তো আমিও এখানে দাঁড়িয়ে আছি বরকে দেখার জন্য। বরকে ঠিকমতো দেখা যাচ্ছে না, মানে গাড়ির ভিতরে আছে, তো অন্ধকারের জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না। আর এদিকে চাটনিগুলো নিয়ে আসা হলো, তো চাটনিগুলো নিয়ে এসে দেখো গাড়িটা পূজা করতেছে। আর এতক্ষণে মানে বরের মুখটা দেখতে পেলাম, তো বরকে গাড়ি থেকে নামানো হলো, আর বরকে এখন বরণ করা হচ্ছে। তো বরণ করে তারপর নিয়ে যাওয়া হবে ভিতরে। বরের বাড়ির থেকে যে বাজনাটা আসছে, তো বাজনাটা এত সুন্দর বাজাচ্ছে আর কি, তো বাজনাটা শুনেই মানে নাচার ইচ্ছা করতেছে।
এদিকে সবাই মানে বাজনা তালে তালে নাচা শুরু করে দিয়েছে। তো বাজনাটাই মানে এত সুন্দর বাজাচ্ছে আর কি বলবো, মানে শুনেই নাচার ইচ্ছা করতেছে। আর আমি ওদিকে মানে বৌদি ভাগ্নিদের সাথে নাচ শুরু করে দিয়েছি। ভাগ্নির বিয়ে হয়েছিল 13 মার্চ বুধবার, আর ভিডিওটা আমি আপলোড করলাম হচ্ছে শনিবার। তো দুদিন পর ভিডিওটা আপলোড করলাম। তো তোমরা প্লিজ কিছু মনে করবে না আর পুরো ব্লগটা দেখবে। আর এদিকে নাচ টাচ করে এখন বাড়ি চলে যাব। প্রায় 12:30টার মতো বেজে গেছে, বেশিক্ষণ থাকবো না, এতক্ষণ ছিলাম বরকে দেখার জন্যই। তো এদিকে ডান্স টান্স করে চলে যাব এখন বাড়ি। এখন মেয়েদেরকে নিয়ে বাড়ি যাচ্ছি, আর মেয়েদেরও খুবই ঘুম পাচ্ছে। তো চলে আসলাম এদিকে বাড়ি, আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটার যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো সবাইকে টাটা।